মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছো? তোমাদের মধ্যে কি মক্কা শরীফের ব্যক্তি কেউ আছো? তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছো? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে কাছে চলে গেলেন, টুকটুক করে সামনে চলে গেলেন। আমি হলাম মক্কা শরীফের মানুষ, আমি হলাম মক্কা শরীফের ব্যক্তি। উনি জিজ্ঞাসা করলেন, ও বাবা তুমি কি বলতে পারো বাবা? তোমাদের মক্কা শরীফে আহমদ বলে কেউ এসেছে বাবা, আহমদ বলে প্রকাশ পেয়েছে বাবা। উনি জানিয়ে দিলেন, আমি আহমদ বলে কাউকে চিনি না, আমি আহমদ বলে কাউকে জানি না। আহমদ তাবারকে উনি জানিয়ে দিলেন, ও বাবা উনি অন্য কেউ নয়, উনি হলেন আখিরি নবী, শেষ নবী হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা ছেলে, ওনার কাছে পৌঁছাতে জানো, ওনার কাছে যেতে জানো, অন্যদের থেকে দেরি না হয়ে যায় বাবা। উনি হলেন আখিরি নবী, শেষ নবী হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে যে প্রকাশ হবার কথা, এই মাসে যে জাহির হবার কথা, ও বাবা ওনার কাছে তুমি জানো, যেতে পিছিয়ে না পড়ো, যেতে পিছনে না পড়ো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাউকে কিছু বললেন না, কাউকে কিছু জানালেন না। টুকটুক করে মক্কা শরীফে ফিরে গেলেন, টুকটুক করে মক্কা শরীফে চলে গেলেন। বাড়িতে জিজ্ঞাসা করলেন, আমি চলে যাবার পরে মক্কা শরীফে নতুন কিছু কি ঘটেছে, মক্কা শরীফে নতুন কিছু কি হয়েছে? বাড়িতে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করে, নিজেকে নবী বলে দাবি করে। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী একটা নাম হলো হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম আমার নবী দুনিয়ায় আগমনের আগে বাশারাত দিয়ে গেছে, আমার পরে নবী হবে ইসমহু আহমদ, জানার নামটা হবে হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি ব্যবসা ছেড়ে মক্কা শরীফে ফিরে গেলেন। জিজ্ঞাসা করছেন, আমি চলে যাবার পরে নতুন কিছু ঘটেছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেছে। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন, সমস্ত কথা শুনলেন, নিজের সাথে ঘটে যাওয়াটা সব বলে দিলেন। আবু বকর সিদ্দিক ওনাকে সাথে করে নিয়ে আল্লাহর নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে অনেকক্ষণ কথোপকথনের পরে আল্লাহ নবীর নূরের হাতটাকে ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান হয়েছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ। হযরত আবু তালহা 4 নম্বরে মুসলমান। একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। একটা কিতাব সাহাবাদের জীবনী, সুআর মিন হায়াতিস সাহাবা, তৎসহ আরো অনেক কিতাব এসেছে। সাফা মারওয়া পাহাড়ের পাশে এই দড়িতে ওনার হাতটাকে বেঁধেছিল, বেঁধে ওই দড়িটাকে গলার সাথে জড়িয়ে সাফা মারওয়ার পাশ থেকে ওনাকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে। আহা, আর পিছনে ওনার ধাক্কা দিচ্ছে, আর একটা লাঠিতে ওনার মাথাতে আঘাত করা হচ্ছে। যারা আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করতে এসেছেন, জিজ্ঞাসা করতেন এই যুবকটার অন্যায়টা কি, একে এভাবে কষ্ট দেয়? কারণ জবাব দিচ্ছে নিজের বাপদাদা ধর্ম ছেড়ে মুসলমান হয়েছে, ইসলাম ধর্মকে মেনেছে। কাফের বেদিন বেঈমান মুশরিকদের জলল মেটে না। কিতাব এসেছে একটা খুঁটিতে ওনাকে আর আবু বকর সিদ্দিক এই দুজনকে একটা খুঁটিতে বেঁধে মেরেছিল। বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ উনি আবার হলেন আবু বকর সিদ্দিক হুজুরের জামাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার মেয়ে ছিল 3টি। একজনের নাম ছিল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা।
ওনার কাছে ছেলে হয়েছিল, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। কিতাব এসেছে হুজুর যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন, গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তাকবীর দিয়েছিলেন, রাস্তা ঘাটে পথে মোড়ে খালি তাকবীর দিচ্ছে। জোরে বলবেন না? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হাজ্জাজ বিন ইউসুফ, ইয়াজিদের পরে হাজ্জাজ বিন ইউসুফ, যার হাত সাহাবাদের রক্তে লাল, এত সাহাবাকে শহীদ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই হাজ্জাজ বিন ইউসুফ হযরতে আব্দুল্লাহ আল্লাহ তাআলাকে শহীদ করেছিল। পা দুটোকে একসাথে বেঁধে কাবা শরীফের পাশে মাথাটাকে নিচের দিকে করে ঝুলিয়ে রেখেছিল, পা দুটো উপর দিকে দিকে, আর বলেছিল যতক্ষণ আমার কাছে আসমা এসে মাপ না চাইবে এইভাবে লাশটা ঝুলবে। হযরত আসমাকে খবর দেয়া হলো তোমার ছেলের লাশ পা দুটো উপর দিকে করে মাথাটা নিচের দিকে করে ঝুলিয়ে রেখেছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ জীবনে চোখে একটু কম দেখতেন। উনি বললেন না, আমি মাপ চাইবো না। একদিন দুদিন কেটে গেল, উনি কাঁদতে কাঁদতে ছেলের লাশের কাছে চলে গেছেন। মা ছেলের লাশে হাত বুলান আর বলেন, এখনো কি সময় হলো না? আল্লাহ দিনে সৈন্যদের এখনো কি সময় হলো না? উটের পিঠ থেকে ঘোড়ার পিঠ থেকে নিচই নামা। হাজ্জাজ বিন ইউসুফকে বলল, পরিবেশ ভালো না, লাশটাকে নিচই নামিয়ে দেয়। হাজ্জাজ বিন ইউসুফ হযরত আব্দুল্লাহ লাশটাকে নামিয়েছিল। কিতাব এসেছে উনি দুনিয়ায় আগমনের পরে গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তাকবীর দিয়েছিল। জোরে বলবেন না? কারণ মক্কার কাফের বেদীনগুলো জানিয়ে দিয়েছিল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিল, তোদের বাড়ির মহিলাদের পেটে বাচ্চা হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে গর্ভেতে সন্তান আসবে না, তোদের বাড়ির মহিলাদের উপরে আমাদের দেবতাদের অভিশাপ, আমাদের দেবদেবীদের অভিশাপ, তোদের বাড়ির মহিলাদের পেটে সন্তান হবে না। ও যুবকেরা, আল্লাহ রাসূল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা গর্ভেতে সন্তান চলে এলো, পেটেতে সন্তান চলে আসলো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা সন্তান কানা প্রসাব করে দিলেন, সন্তান কানা প্রসাব করে দিলেন। ও যুবক, আল্লাহ রাসূল এত খুশি হয়ে গিয়েছেন, এত আনন্দ পেয়ে গিয়েছেন, মক্কা শরীফের অলিতে গলিতে, মক্কা শরীফের রাস্তায় রাস্তায়, মক্কা শরীফের অলিতে গলিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাকবীরের ধ্বনি তুলে দিলেন, তাকবীরের আওয়াজ শুনে দিলেন। হে মক্কা মদিনা, হে মক্কা বেঈমান কাফেররা, তোদের দেবতাদের অভিশাপ, তোদের দেবদেবীদের অভিশাপ আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের পেটে সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোদের দেবদেবীদের অভিশাপ লাগে না, আল্লাহ আমাদের বাড়ির মহিলাদের পেটে আল্লাহ সন্তান দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টুক টুক করে কাছে চলে গেলেন, ডান কানেতে গিয়ে আযান দিলেন, বাম কানেতে ইকামত দিলেন। আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন, আল্লাহর নবী ওনাকে নিজের কোলে নিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম হলো হযরত আব্দুল্লাহ। নবী ওনার নামটাও নানার নামে মিলিয়ে রেখে দিলেন আব্দুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কুনিয়াত হলো আবু বকর, নবী ওনার নামটাও দিয়ে দিলেন আবু বকর। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাহনিক করেছেন, তাহনিক। প্রথমে আল্লাহর রাসূল ওনার মুখে খাবার দিয়েছিলেন। কিতাব এসেছে আল্লাহর নবীর নূরের মুখের মধ্যে একটা খাজুর নিলেন, খাজুর তাতে করে চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহর নবীর লালা শরীফ মাখা, থুতু শরীফ মাখা খাজুর নবী পাক নিজের মুখ থেকে বার করে টুক 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 করে নিজে হাতে করে আল্লাহ রাসূল ওনার মুখে দিচ্ছেন। আল্লাহর নবী লালা শরীফ ওয়ালা খাজুর আল্লাহর নবী নিজের মুখ থেকে বার করে ওনার মুখে দিয়ে আল্লাহ রাসূল খাওয়াচ্ছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক আকবরের আরেকটা মেয়ে ছিল হযরত উম্মে কুলসুম। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে বিয়ে হয়েছিল হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা
কিতাব এসেছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার রাত্রিতে বাড়িতে পেরেশান হয়ে আছে, বিছানায় ঘুমাতে পারছেন না, উঠছেন বসছেন একটু হাঁটছেন আবার শুচ্ছেন। বিবি জিজ্ঞাসা করলে কি ব্যাপার, এত চিন্তিত আপনি, ঘুমাতেও পারেন না, কিসের আপনারা তো চিন্তিত? উনি জবাব দিলেন, আমার ব্যবসার সূত্রে লাভ অংশ এসেছে 7 লক্ষ দিরহাম। ব্যবসায় লাভ এসেছে 7 লক্ষ দিরহাম। আমি চিন্তা করছি এত টাকা নিয়ে আমি ঘুমাবো কি করে? সুবহানাল্লাহ বললেন। আর একটু জোরে বলা গেল না? আমাদের ঘুম হয় না, টাকা ইনকাম করব কি করে? আর হুজুরের ঘুম আসে না, এত টাকা দিয়ে আমি করব কি? সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলা যাবে না? আমাদের টাকার চিন্তায় ঘুম হয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার আমাদের বাড়ি কিছু মেয়ে আছে দেখবে, স্বামী গুলোকে দেখে না, একটু লটারিও কাটতে পারো নি, ওই পুকুরে গেলাম বাসন মাজতে, ওই বাড়ির বউটা এসে বললো স্বামী লটারি কেটেছিল 30 টাকাতে, কালকে লটারির নাম্বার মিলেছে, বেলেঘাটায় 50,000 টাকা পেয়েছে। বলবেন না? এই মেয়েকে নিয়ে কিন্তু থাকা খুব মুশকিল। হাসি না, না না, সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসে, কৌতুকের জায়গা না, এটা হাসিরও জায়গা। জানবে ওই মেয়ে কিন্তু আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে, কোন রাস্তা আছে, ওই মেয়ে আপনাকে টেনে জাহান্নামে ঢোকাবে। সমাজে আমাদের বাড়িতে কিছু কিছু মেয়ে এমন আছে, এত জঘন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্বামীটা রাত দিন রক্ত পানি করে ফেলেছে, 500 টাকা রোজ, 400 টাকা রোজ, আর বউ সারাদিন বাড়িতে বসে বসে ফেসবুক ঘাটে, ইউটিউব ঘাটে, হোয়াটসঅ্যাপ ঘাটে, ইন্টারনেট ঘেটে, ওনার জামা পছন্দ হলো, এটা পছন্দ হলো, ওটা পছন্দ হলো, ওগুলি স্ক্রিনশট করে করে স্বামীর হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে, এটা আমার লাগবে। কোথা থেকে দেবে না দেবে বলতে পারছে, লাগবে। যা শুরু করেছে, স্বামীদের একটা করে কিডনি বিক্রি করে বউর শখ মেটাতে হবে। আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার বাপ দেখলো না যখন আপনাকে ওই ছেলেটার হাতে তুলে দিল, আমার জামাইটা কত ধনী না গরিব, দেখেই তো দিয়েছে। আপনি আপনার স্বামীর কষ্ট বুঝলেন না, আপনি আপনার স্বামীর মেহনত বুঝলেন না। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, ওনার জামানে একটা মেয়ে হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, জানেন হুজুরের মাজারটা কোথায়? দিল্লি। হুজুরের মাজারে ঢুকতে বাইরে একটা মাজার আছে, ওটা কার বলেন তো? জানেন আপনারা? নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মাজার, এই গেটে ঢুকতেই বাইরে কার মাজার? ওটা ভারতের তুতা পাখি কাকে বলে বলেন তো? মাদার কোন আমির খসরু, ওনার লকাব ভারতের তুতা পাখি আমির খসরু। উনি হলে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খাদেম ছিলেন। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের পীরের নাম ছিল ফরিদউদ্দিন গঞ্জে শেখর রাহমাতুল্লাহ, তানার পীরের নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ, তানার পীরের নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির বাদশাহ ওনার মুরিদ হয়ে গেছিল, শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মুরিদ ছিল। দিল্লির বাদশাহ রাজ দরবারে আছে, বিচার করছে, একজন মহিলা ওই রাজ দরবারের বাইরে কান্নাকাটি করে। হুজুর জিজ্ঞাসা করে পাঠালেন, কি ব্যাপার, কাঁদছে কেন? বললে হলো মেয়েটা 2 মাসের বাচ্চা, আমার ইজ্জত লুটে নিয়েছে, এখন আমাকে এই বাচ্চা নিয়ে নিতে অস্বীকার করছে, এই বাচ্চা নাকি তার নয়। হুজুর বলে মেয়েটাকে ভিতর আসতে দাও। এই মেয়ে কি ব্যাপার? না, এই আমার 2 মাসের বাচ্চা, যার ওরসে বাচ্চা এসেছে সে এখন আর নিতে চাইছে না, অস্বীকার করছে। শামসুদ্দিন আলতামাশ উনি জিজ্ঞাসা করলে তার নাম কি? আমার শাসন এত বড় অন্যায়? মেয়েটা জবাব দিয়েছে, নাম বলতে পারি, শোনার ক্ষমতা তুমি রাখো না। নাম শুনবে, ক্ষমতা না, আর বিচারও তুমি করবে না। হুজুর বলে নাম বলো।
জবাব দিচ্ছে এই বাচ্চাটা হলো তোমার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাচ্চা। ওহ, গোটা রাজ দরবারটা থমথমে হয়ে গেছে। হযরতে শামসুদ্দিন আলতামাস চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, যারা আপনি আমাকে নোংরা থেকে আল্লাহ এই জায়গায় আনালেন, তার নামে আজকে এই তোহমত। এই মেয়ে কি বলছো জানো? ওই বললাম নাম শোনা জুররা তুমি রাখো না ক্ষমতা। সাক্ষী কয়েকজন মুনাফিক উঠে বলে হ্যাঁ হ্যাঁ দেখেছি, আমাদের তাহাজ্জুদের নামাজের বাহানায় পাঠিয়ে উনি ওনার বাড়ির পিছন থেকে ঢুকেছে দেখেছি। নাউজুবিল্লাহ বলে, জোরে বলবেন না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে খবর চলে গেল। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের খলিফা টুক 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 করে কানতে কানতে রাজ দরবার ঢুকছে। সবাই দেখে হুজুরকে উঠে পড়ছে। হুজুর কেঁদে ফেলে ইশারা করছে বসো, আজকে ওটা লাগবে না। কেন? আজকে রাজ দরবারে আমি পীর হিসাবে আসিনি, আজকে রাজ দরবারে আমি আসামি হিসাবে এসেছি। আজকে আমি পীর হিসাবে আসিনি। মেয়েটার কাছে গেল, এই মেয়ে, আমি তোমাকে তো চিনিও না, তুমি আমার নামে এই তোহমত, রাত্রিরে তুমি আমার কাছে বাড়ির পিছন থেকে এসে এই বাচ্চা এখন তুমি অস্বীকার করছো। হুজুর কিছু বললেন, সময় নিয়ে নিলেন বিচার। টুক 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 করে রাজ দরবার থেকে বার হয়ে হুজুর বাইরে চলে গেলেন। হুজুরের খাদেম বলে, হুজুর ওঠেন, ঘোড়ার পিঠে টেনে টেনে নিয়ে যায়। হুজুর বলে, ঘোড়া চাপে হেঁটে হেঁটে দিল্লি একটু ঘুরবো। দিল্লি হেঁটে 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 ঘুরে আজমির শরীফের দিকে মুখ করে, খাজা হুজুর তখন হায়াতে, ওই দিকে মুখ করে কাঁদছে, হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না, যে যা ইচ্ছা মনে হবে আমার নামে তোহমত দিয়ে দেবে। আমি কুতুবউদ্দিন, আমার নামে জিনা তোহমত দিয়েছে। হুজুর আপনি কুতুবউদ্দিনকে শুকাতে বলেতে আমি শুকিয়েছি, রোজা রাখতে বলেছে রোজা রেখেছি, রাত জেগে ইবাদত করতে বলেছেন করেছি। হুজুর যা বলেছেন তাই। আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না, যে যা বলবে আমাকে শুনতে হবে। কানতে কানতে ঘরে চলে গেল। হুজুর আমার বাড়িতে ঘুমাচ্ছে, আল্লাহ পাকের হুকুম, রাত্রিরে খাজা মঈনুদ্দিন চিশতিকে স্বপ্নে দেখছেন। জোরে বলো। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, কুতুবউদ্দিন আমি তোমার বিচারে আমি মঈনুদ্দিন আসবো। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? 3 দিন পর বিচার। বিচারের আগের দিন মাগরিবের আগে আজমির শরীফ থেকে কাফেলা এসেছে। হুজুর খুশি, আমার পীর এসেছে। গোটা কাফেলা দেখছে খাজা মঈনুদ্দিন চিশতি নাই। কোনটা খারাপ? ওহ, হুজুর বললেন আসবো, আসলেন না। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজটা শুরু হয়ে গেল, নামাজটা শুরু হয়ে গেল। আল্লাহর ওলি হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজটা হয়ে গেল। সালাম করে ফিরিয়ে দিলেন, সালাম করে ফিরিয়ে থাকেন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ হযরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনও পর্যন্ত নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পীর এসে গেছে, ঈশার নামাজ হয়ে গেল। রুমের মধ্যে ঢুকে সারা রাত হুজুরের কদমের কাছে বসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাঁদছে, হুজুর আমার নামে তোহমত। খাজা হুজুর রাগ করলেন, থামো, তোমার সম্মান বেশি না ইউসুফ নবীর সম্মান বেশি। বলে, হুজুর ইউসুফ নবী জানো না? ইউসুফ নবীর নামে জিনা তোহমত দিয়েছিল। তোমার সম্মান বেশি না, মা আয়েশার ইজ্জত বেশি। বলে, হুজুর মা আয়েশা জানো না? মা আয়েশার নামে জিনা তোহমত। হুজুর চুপ করে গেলেন। ফজরের নামাজ হয়ে গেল। খাজা হুজুর ওনার খাদেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতটা ধরে রাজ দরবারে যাচ্ছে বিচার হবে। খাজা হুজুরের চোখে পানি চলে এলো। হুজুর আপনি কাঁদছেন? আমি কাঁদছি, এই লোকগুলো এত নেমো খারাপ। আমি এদের কাছে আশা করেছিলাম আমার কুতুবউদ্দিনের শান দেখতে আসবে, এরা আমার কুতুবউদ্দিনের বিচার দেখার জন্য দাঁড়িয়ে আছে। এরা এত নেমো খারাপ, এরা কুতুবউদ্দিনের বিচার দেখতে এসেছে। খাজা হুজুর নিয়ে রাজ দরবারে চলে গেলে। হুজুর বলে, বিচার শুরু করো। শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ
দিল্লি বিচার শুরু হয়ে গেল। সাক্ষীরা সাক্ষী দেয়, খাজা হুজুরের সামনে সাক্ষীদের মুখ থেকে আর কথা বের হচ্ছে না। শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বলেন, যদি সাক্ষী না দিয়েছো শরীরে মাথা থাকবে না। মাথাটা নিচের দিকে করে, হ্যাঁ দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পিছন দিক থেকে ঢুকেছে। বলুন নাউজুবিল্লাহ। খাজা হুজুর মেয়েটার কাছে গেল, এই মেয়ে, তুমি কেন আমার কুতুবউদ্দিনের নামে তোহমত দাও? জবাব আওয়াজ আসছে, নরম কথা বলে মহিলার মন গলাবেন, সাক্ষী পেশ করে। খাজা হুজুর আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে উঠে বাচ্চাটার কাছে গিয়ে কাপড়টা ধরে টান, এই ছেলে, বলো আল্লাহর হুকুমে তোমার বাপ কে? আল্লাহ পাকের হুকুম, ওই 2 মাসের বাচ্চার জবানকে আল্লাহ খুলে দিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? বাচ্চা বলছে, হুজুর আমার বাপ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না, আমার বাপ ওই দলের সরদার, ওই দূরে বসে আছে ওই বাপ, আর এই দরবারের কাজী, সেও এই কাজের মধ্যে জড়িয়ে। আমার বাপ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তানার খাস খলিফা ছিলেন ফরিদউদ্দিন গঞ্জে শাকার, আর তানার খলিফা হলেন নিজামউদ্দিন আউলিয়া। দিল্লি যমুনা নদীর কাছে যাচ্ছেন, যমুনা নদীর পানি। হজর আমার মুরব্বী বাপগুলো বসে আছেন, আগে খারে মানুষ পুকুরে পানি খেত। কি মুরব্বী বাপের একটু বলে? আগে খারে মানুষ পুকুরের পানি পান করত। দিল্লি যমুনা নদীর পানি তৎকালীন যুগে মানুষ পান করত। নিজামউদ্দিন আউলিয়া দিল্লি যমুনা নদীর পানি নেবেন, হুজুর দেখছেন দূর থেকে একটা মেয়ে একটা কুয়ার পানি আনছে, যেই কুয়ার পানিটা লোক পান করে না। কেন? ওই কুয়ার পানি খেলে হজম হয় না। দিল্লি যমুনা নদীর পানি হজম। নিজামউদ্দিন আউলিয়া বলে, এই মেয়ে, কি ব্যাপার? সবাই যমুনা নদীর পানি নেয়, তুমি ওই দূরের পানি? জবাব দিচ্ছ, হুজুর আমার স্বামী হচ্ছে গরিব। হুজুর আমার স্বামী গরিব, যদি যমুনা নদীর পানি খায় হুজুর ঘন ঘন খিদে লেগে যাবে, কারণ হজম বেশি। হুজুর আমার স্বামী যে গরিব, অত টাকা পাবে কোথা? হুজুর ওই দুয়ার দূরের ওই পানি পান করলে হজম হয় না, খাবারটা অনেকক্ষণ পেটে থাকে। হুজুর আমার স্বামী গরিব বলে যমুনা নদীর পানি পান করি না, ওই কুয়ার পানি পান করে। বিবি স্বামীর ইজ্জতটাকে রাখতে লাগে, সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলা গেল না? নিজামউদ্দিন আউলিয়া হুজুর বলে দিলেন, যাও, যতদিন আমি নিজামউদ্দিন আউলিয়া হায়াতে থাকবো প্রতি মাসে তোমার সংসারের খরচা আমি দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে উম্মে কুলসুম, ওনার স্বামী পেরেশান, তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা ঘুমাতে পাচ্ছেন না, উঠছেন বসছেন শুচ্ছেন, এত পেরেশানি কিসে? জবাব দিলেন, 7 লক্ষ দিরহাম ব্যবসা থেকে লাভ্যাংশ এসেছে, আমি চিন্তা করছি এত টাকা খরচা করব কোথা? হযরত উম্মে কুলসুম জানিয়ে দিলেন, চিন্তা তো কোনো কারণ নেই, আগামীকাল ফজরের নামাজ পড়ে নিজে হাতে নিজের গরিব আত্মীয় স্বজন আর এতিম মিসকিনদের কাছে নিজে হাতে বন্টন করে দেবেন। জোরে বলে, 7 লক্ষ দিরহাম বলে বন্টন করে দেবেন। চলে বলবেন না? আর আমাদের সমাজের মসজিদের বাক্সটা 15 দিন 20 দিন পরে খুলে টাকাগুলো বার করে দেখা যাচ্ছে 4টা 5টা 7টা নোট ছিঁড়া ছিঁড়া বার করা। এটা হ্যাঁ গো, ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের বাক্সে ছিঁড়া নোট কে দিল বলেন তো? সোহাই কুমারপুর এলাকার জেনগুলো মনে হয় দিয়েছে। এটা হ্যাঁ গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? ছিঁড়া নোট ফলওয়ালাকে দিল, নিল না। সবজিওয়ালা, মিষ্টিওয়ালা, চাওয়ালা, বাসাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, ট্রেনের টিকিট কেউ নাই। মুসাফিরটাকে দেবেন, সেও বলবে চাচা ছিঁড়া নোট দিলে একটু পাল্টে দাও না। কেউ নিল না, গুড়িয়ে গুড়িয়ে ম্যানি ব্যাগের কোণে রেখে দিয়েছে। শুক্রবারে মসজিদে যাব। নাউজুবিল্লাহ বলে, জোরে বলবেন না? যদি চাই না হলো মসজিদের বাক্সে ছিঁড়া নোটগুলো কে দিয়ে গেল? আমাদের মধ্যে কেউ দিয়েছে। পারলেন একবার কি মনে হলো না কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজ ফিরিয়ে দেয়, কিয়ামতে আল্লাহ যদি আমাদের রোজা ফিরিয়ে দেয়, এ নামাজ এ রোজায় তোমার নসিবে নাজাত নাই, ভালো নামাজ ভালো রোজা পেলে জোগাড় করে হবে, মনে হয় আপনাদের কিয়ামতে আমি আপনি ভালো নামাজ রোজা জোগাড় করতে পারবো? একটু হ্যাঁ দেয়, মনে হয় আপনাদের? ছিঁড়া নোটটা মসজিদে দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মন ঠিক করে
মানবে, মানার মতো মান। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনগুলোকে ভালো করে যারা মেনেছেন তানাদের থেকে শিক্ষা নেন, মানার মতো মেনেছেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত শান আল্লাহ ওনাকে দিয়েছেন, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি রাসূলুল্লাহ জানো আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর একটা ঘর দেখতে পেলাম, আমি নবী ওই বাড়িটার দিকে এগিয়ে গেলাম, আমি নবী দেখতে পেলাম ওই বাড়ির বারান্দায়, ওই বাড়ির ব্যালকনিতে বসে বসে একজন মহিলা উযু করে, আমি নবী দরওয়াজার দিকে এগিয়ে গেলাম, আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি? আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি? ও বাবা সাহাবা, আমি নবী জানিয়ে দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এই বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী বাড়ির দরওয়াজার দিকে এগিয়ে গেলাম, আমি নবী বাড়ির দরওয়াজার দিকে এগিয়ে গেলাম, আমি নবী বাড়িতে ঢুকবো বলে, আমি নবী বাড়িতে ঢুকবো বলে, আমি নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা চিন্তা করে ওই বাড়িতে ঢুকি নাই। ও বাবা সাহাবা, আমি নবী গতকাল রাতে আল্লাহ পাকের জান্নাতে আমার উমরের বাড়ি দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বুখারী শরীফে মানাকিবে উমর ইবনুল খাত্তাব এসেছে, আল্লাহর রাসূল বলেছেন জান্নাতে আমি নবী তোমার ঘর দেখেছি। এত সুন্দর মতি মুক্তাদে সাজানো, যে বাড়ির বারান্দা একটা মহিলা বসে বসে উযু করে, আমি নবী আগিয়ে গেলাম বাড়িতে ঢুকবো বলে, আমি নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা ভেবে আমি নবী ভেতরে ঢুকি। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আত্মসম্মান দেখাতে পারি হুজুর? আল্লাহর নবী বলছে জান্নাতে গিয়ে আমি নবী আমার উমরের ঘর দেখেছি। জোরে বলো, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক ইসলামের খেদমত উনি পৌঁছে দিয়েছিলেন। হযরতে ওমর কি জীবন কাটিয়েছে, ভূমিকম্প হলে জমিনে মারতেন, এ জমিন আমি ওমর কি তোমার উপর ইনসাফ করিনি, আমি ওমর তোমার উপর কি ইনসাফ করিনি? বলার সঙ্গে সঙ্গে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা, জমিন ফেটে আগুন বার হয়েছে, লাভা মদিনা শরীফের দিকে আসে, হুজুরকে খবর দিল, হুজুর লাভা বার হয়েছে, মদিনা শরীফের দিকে আসে, নিজের জামাটা খুলে দিলেন। যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকতো। সুবহানাল্লাহ বললেন, আর একটু জোরে বলা গেল না? জামাটা 16 থেকে 17 জায়গায় ছেঁড়া, ওই জামাটা গায়ে দিতেন কে? গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি খেলাফত চালাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। প্রতি বছর বাইতুল মাল থেকে মাত্র 2 জোড়া জুতো নিতেন, মাত্র 2 জোড়া জুতো, আর বাইতুল মাল থেকে মাইনে হিসাবে কিচ্ছু নিতেন না, মাত্র 2 জোড়া পায়ের জুতো নিতেন প্রত্যেকটা বছর। যে জামাটা পরতে 16 থেকে 17 জায়গায় তালি, ওই
ওই জামাটা খুলে দিলেন, যাও এটা নিয়ে যাও, ওই আগুন লাবার সামনে ধরবে, যাও। হুজুরের জামা ধরা হলো। আল্লাহ পাকের হুকুম, মদিনা শরীফের দিকে লাবা না এসে পিছন দিকে যাচ্ছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? হুজুরের সাথে মদিনা শরীফের বাইরে থেকে একজন লোক এসেছে মুলাকাত করবে। মদিনা শরীফ এসে বলে, আপনাদের এই খলিফার রাজদরবার কোনটা? সাহাবারা জবাব দিচ্ছে, আমাদের খলিফার কোন রাজদরবার নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের খলিফার কোন দরবার নাই। তাহলে পাবো কোথা? বাইতুল মাল।